চীনের তিয়ানজিনে একসঙ্গে দাঁড়িয়ে খোশালাপে ব্যস্ত শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মার্কিন বিরোধী শক্তিশালী রাষ্ট্রনেতাদের এমন ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি সতর্কবার্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস ছিল শুল্কের আঘাতে ভারতকে তিনি বশে আনতে পারবেন, কিন্তু তার সব পরিকল্পনা বানচাল করে ক্রমেই মস্কো ও বেইজিংয়ের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। অন্যদিকে ট্রাম্পের একক সিদ্ধান্তে চাপানো শুল্ক নিয়ে এর মধ্যেই প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের আদালত। ঘরে ও বাইরে আসন্ন ঝড়ের হুমকি কতটা সামাল দিতে পারবে ওয়াশিংটন? আন্তর্জাতিক ক্ষমতার কেন্দ্র থেকে অচিরেই কি পিছু হটতে বাধ্য হবে ট্রাম্প শাসিত যুক্তরাষ্ট্র? এশিয়া কি শেষ পর্যন্ত আমেরিকার হাতছাড়া হয়ে গেল? 2001 সাল থেকে ভারতকে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবহার করতে চেয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের কারণে এর মধ্যেই থমকে গেছে সব। ভারতের রপ্তানির উপর প্রথমে 25% শুল্ক আরোপ এবং রাশিয়ার তেল কেনার কারণে দ্বিগুণ শাস্তি চাপিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে মোদীকে ইচ্ছাকৃতভাবে অপমান করেছেন ট্রাম্প। এই ধরনের চাপ ভারতকে চীন রাশিয়ার কাছাকাছি নিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, বন্ধুত্বের খাতিরে নয়, বরং সম্পূর্ণ নিজেদের স্বার্থেই দিল্লিকে কাছে টানছে মস্কো ও বেইজিং। আর টালমাটাল পরিস্থিতিতে টিকে থাকার জন্যই মোদী ধরছেন শি ও পুতিনের হাত। একসময় নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প ছিলেন ঘনিষ্ঠ মিত্র। টেক্সাস ও আহমেদাবাদে লাখো মানুষের সামনে দুজনই দেখিয়েছিলেন বন্ধুত্বের প্রমাণ। ভারতে ট্রাম্প টাওয়ার নির্মাণ, মুকেশ আম্বানির সঙ্গে সম্পর্ক সহ নানা যোগসূত্র থাকলেও শেষ পর্যন্ত কিছুই টেকেনি। এখন রুশ তেলের প্রধান আমদানিকারক হওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের চক্ষুশূল হয়েছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স। মোদী সরকার যুক্তি দিচ্ছে, পশ্চিমাদের সম্মতিতেই রুশ তেল কিনছে নয়াদিল্লি এবং পরিশোধিত তেলের বড় অংশ বিক্রি করছে ইউরোপের বাজারে। চীন, জাপান, তুরস্ক কিংবা অন্যান্য দেশও রুশ জ্বালানি কিনছে, কিন্তু তাদের বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেননি ট্রাম্প। ট্রাম্পের কারণে গড়ে ওঠা শত্রুতা ভারতকে বিকল্প মিত্র খুঁজে নিতে বাধ্য করছে। প্রধানমন্ত্রী মোদী এখন এগিয়ে যাচ্ছেন মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুপক্ষীয় নীতি সামনে রেখে। বিশ্লেষকেরা বলছেন, ভারতকে বশে আনার যে চেষ্টা ট্রাম্প করেছেন সেটা উল্টো ফল বয়ে আনছে। অন্যদিকে রাশিয়া ও চীনের উপর ভরসা করে আপাতত টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি, কিন্তু এই স্বার্থনির্ভর জোটের ভবিষ্যৎ নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। মোদী ট্রাম্পের বৈরিতা শেষ পর্যন্ত কতদূর গড়াবে সেটা সহসাই বলা যাচ্ছে না। তবে সাংহাই সম্মেলনে পুতিন, শি ও মোদীর ঘনিষ্ঠতা ওয়াশিংটনের জন্য হবে বাড়তি দুশ্চিন্তার কারণ। যুক্তরাষ্ট্র এখনও ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার এবং প্রতিরক্ষা অংশীদার, তাই প্রয়োজনের তাগিদেই দুই দেশের মধ্যকার সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়বে না। বিশ্লেষকদের ধারণা, চীন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে মোদী হয়তো চাইছেন ট্রাম্পের সাথে দর কষাকষি কিংবা সমঝোতার সুযোগ তৈরি করতে। তবে বাস্তবতা হচ্ছে, ওয়াশিংটন দিল্লি সম্পর্ক আর আগের মতো নেই। ভবিষ্যতে নিজ নিজ স্বার্থে শত্রুতা হ্রাস করতে বাধ্য হলেও দুই দেশকেই টানতে হবে ট্রাম্পের একক সিদ্ধান্তের দায়ভার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।